নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। রিয়ার জন্য ওয়েট করছিলাম, ও এসে গেছে। এবার আমরা চললাম ঘাগরবুড়ি। বাচ্চাগুলোকে রেখেই গেলাম, ওরাও যেতে চাইলো না, খেলাধুলো করবে। ডোডো আর বাচ্চাগুলো রয়ে গেল। আরেকটা জিনিস আমার খুব পছন্দ হলো, রামকৃষ্ণ মিশন কত কাছে দেখুন মিতুলদের ফ্ল্যাট থেকে, একদম হেঁটেই চলে আসা যায়। মানে প্রত্যেক দিন সন্ধেবেলায় এই আরতি দেখতে অনায়াসে আসা যাবে, দারুণ ব্যাপার। তো পিটার আসুক, তো প্ল্যান করছি আমরা তাহলে একসঙ্গে সন্ধে আরতি দেখতে আজকে এখানেই আসব। তো এখন চললাম ঘাগরবুড়ি। এই রামকৃষ্ণ মিশনের পাশেই আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, কত স্মৃতি জড়িয়ে আছে আমার। এই এখনও মনে হয় বাদলদার দোকানটা আছে, একদিন যেতে হবে। অনেক চেঞ্জেস হয়ে গেছে কলেজের বাইরে, দেখছি অনেক কিছু এই ইনস্টলেশন করেছে, খুব সুন্দর লাগছে, সাজিয়েছে। আমাদের সময় এইগুলো ছিল না, তো দারুণ ব্যাপার। একদিন আসতে হবে, একা এলে হবে না, সঙ্গে সবাই একসঙ্গে আসতে হবে। জনিকেও মিস করছি, ও যদি ভিডিওটা দেখছে তাহলে নিশ্চয়ই কমেন্ট করবে। যাই হোক, এইবার আমার গাড়ি নিয়ে নিই, এখন মিতুলের গাড়ি নেওয়া হলো, কারণ পাপিয়া বলল মিতুলের গাড়িতে কখনো চাপেনি। তো ভালোই হলো, আমি সামনে বসে ভালো করে রেকর্ডিং করতে পারছি। চলে এলাম ঘাগরবুড়ি। তো আমরা আসানসোল এলেই মোটামুটি একবার পাপিয়া আসবেই, ওকে নিয়ে আসতে হয় ঘাগরবুড়ি। তো আমরা তো ছোটোবেলার থেকেই এখানে বড় হয়েছি, এখানে আসাই হতো মার সঙ্গে। তো এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে, অনেক চেঞ্জেস, আর অনেক মন্দিরও হয়েছে দেখছি। চলুন এবার পুজো নিয়ে পুজো দেওয়া যাক। ছোটোবেলায় যখন মার সঙ্গে আসতাম তখন এইখান থেকেই পুজো নেওয়া হতো, এখনও দোকানটা আছে, এখানেই চলে এলাম। তো বেশ একটা স্মৃতি আছে, সব কিছু মনে পড়ছে। আর দেখুন এই ঘোড়াগুলো কী সুন্দর মাটির, এগুলো মনে হয় পুজোতে দেওয়া হয়, দেখেছি ভেতরে। আচ্ছা, ডালা নেওয়া হয়ে গেছে, এবার চলুন। আজকে শনিবার, প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেল, তো অদ্ভুত রকমের এখন একটু ভিড় নেই। আমরা ইনফ্যাক্ট এই বাঁ হাতে দেখবেন লাইন করার মতন একটা কিউইং মেকানিজম করা আছে, সেইটা দিয়ে যাওয়া হয় প্রত্যেকবার। তো এবার আর সেখানে দাঁড়াতে হলো না, ভিড় একদমই নেই। তো যেই গেট দিয়ে বেরিয়ে আসে সেই গেট দিয়ে আমরা ঢুকে পুজো দেবো। মানে এই যে এখান থেকে আপনার পুজো দেওয়ার পরে সবাই বেরিয়ে আসে, আর বাঁ হাতে এখানে লাইন দিয়ে ঢুকতে হয়। তো আজকে ডাইরেক্টই ঢুকে গেলাম মন্দিরের। আপনার এই জানলা দিয়েই এই সাইড দিয়ে এইখানে নদীটা খুব সুন্দর আসছে। একটা ভিডিও নিয়ে নিলাম, কারণ ওই সাইড দিয়ে মনে হয় এখন যাওয়া বন্ধ করে দিয়েছে। বেরিয়ে এলাম, পুজো দেওয়া হয়ে গেছে, আর ভেতরে ফটোগ্রাফিও অ্যালাউড নয়, তাই জন্যে ওই একটা ফটো ছিল, ওটারই নিয়ে নিলাম মা ঘাগরবুড়ির। তো বেরিয়ে এলাম, পাপিয়া এখনও ভেতরে আছে, ও ওই ভোগের জন্যে টাকা দিচ্ছে। তো আসুক, ততক্ষণ এখানে একটা শিব মন্দির আছে, সেটাও দেখে নেওয়া যাক। এই গাছটা দেখছেন, সবাই মানত করে এখানে সুতো বেঁধে যায়। এখন তো অনেক আপনার কাপড়ও দেখছি ঝুলছে, তো মানত পূরণ হয়ে গেলে এখানে এসে সেটা খুলে যায়। ছোটোবেলায় আমরাও অনেক মানত করেছি। তো শিব মন্দিরটাও কিন্তু খুব সুন্দর, মানে ওয়েল মেনটেন্ড যা দেখছি। এখন কিন্তু এখানে মেনটেনেন্স খুব ভালো হচ্ছে। আর এই ঘন্টাটা দেখুন, বিশাল বড়, আমি জানি না আপনারা বুঝতে পারছেন নাকি। আচ্ছা, মজার কাণ্ড দেখুন, ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না আপনার মা ঘাগরবুড়ি মন্দিরে, কিন্তু পাপিয়ে এসে দেখছি ফটো দেখাচ্ছে, ও একটা ঠাকুরের ফটো নিয়েছে, তো ঠাকুরমশাইকে বলে নিয়েছে। তো যাই হোক, আমিও জানলে আমিও হয়তো নিতাম একটা শট। যাই হোক, ওর ফটোটাই এখানে দিয়ে দিলাম। এবার চলুন একে একে করে বাকি মন্দিরগুলো দেখে ফেলা যাক। এটাই মা ঘাগরবুড়ি, ওর ফটোটা দিয়ে দিলাম। আর আপনার এইটাই হলো মেন মন্দিরটা, মা ঘাগরবুড়ি। তো এখন কিন্তু মন্দিরের অনেক কিছুই কনস্ট্রাকশনটা এক্সটেন্ডেড হয়েছে, আর বেশ ভালোই মেনটেনেন্স দেখছি।
এবার এই ধারে এইরকম অনেক ছোট ছোট দোকান ছিল, বাচ্চাদের খেলনা, মেয়েদের সাজসজ্জার জিনিসপত্র আগেও পাওয়া যেত, কিন্তু এই সাইডে হেঁটে এই সাইডে আরও অনেক কিছু হয়েছে। দেখুন এখানে একটা যজ্ঞশালা, এইটা নতুনই দেখছি। আর একটু এগিয়ে গেলে একটা অফিস ঘর আছে, আর একটু এগিয়ে গেলে আপনার আরও কয়েকটা মন্দির আছে। সেই মন্দিরগুলো মনে হয় নতুনই হয়েছে, আমি ফার্স্ট টাইম দেখছি। এইটা সাই বাবার মন্দির, আর তারপরেরটা সবচেয়ে বড় আর সবচেয়ে সুন্দর লেগেছে আমার, একটা শিব মন্দির আছে, দারুণ সুন্দর। চলুন ওটা দেখি। ঠিক সিনেমায় যেমন মন্দির হয় অনেকটা ওই ধাঁচে এইখানে এই মন্দিরটা বানানো, খুব সুন্দর লাগছে। মানে আর্কিটেকচারটা এত পছন্দ হয়েছে আমার, আর বেশ বড়, আর নতুনই হয়েছে বলে খুব পরিষ্কার, আপনার ওয়েল মেনটেন্ড। সামনে বড় বড় দুটো ঘন্টা, আর দারুণ সুন্দর লাগছে। আমার এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। তো এই মন্দিরের চত্বরে কিন্তু অনেকে বসে আছে, অপেক্ষা করছে। এই মা ঘাগরবুড়ির এখানে আপনার ভোগ খাওয়ানো হয়, হয়তো সেই জন্যই অপেক্ষা করছে। পাপিয়া বলছিল ভোগ খাবে, কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে হবে। তো আর বাচ্চাগুলোও ঘরে আছে, তাই জন্যে আর আজকে আর ভোগ খাওয়া হলো না, ফিরে যাব। তো এই মন্দিরের আশেপাশে আরও অনেক এই ছোট ছোট এইরকম মন্দির আছে, অনেক দেবদেবীর আপনার মূর্তি আছে। চলুন একে একে সবকটা দেখে ফেলা যাক। শিবের মাথায় জলও ঢালা হলো, আর প্রত্যেকটা আশেপাশে যত বিগ্রহ ছিল দেখাও হয়ে গেছে। এবার ফিরে যাব। আচ্ছা, এইটা মনে হয় ভোগ যাচ্ছে ঠাকুরের জন্যে। তো মোটামুটি আমাদের সব মন্দির দেখা হয়েছে। এই মন্দিরটা তো আমার খুব পছন্দ হয়েছে, বারবার বলছি। পরের বার থেকে এলে অবশ্যই এখানে আসব। তো চলুন এইবার যাওয়া যাক। তো খিদেও কিন্তু বেশ পেয়েছে, পুজো দেওয়া হয়েছে, তো 12টা তো বেজেই গেছে এখন। খিদেটাও বেশ পেয়েছে। ডিসাইড করে এসেছিলাম মাধুরীতে ছোলা বাটোরা খাবো। আপনার আসানসোল বাজারে, মেন বাজারে ওখানেই একটা দোকান আছে, মাধুরী নাম। তো ওখানে কিন্তু ছোলা বাটোরা পাওয়া যায়, দারুণ করে। মানে অ্যাটলিস্ট আমার তো দারুণ লাগে। ছোটোবেলা থেকেই মার সঙ্গে যখন বাজার করতে আসতাম, তো ফেরার পথে ওই ছোলা বাটোরা নিয়েই আমরা ফিরে যেতাম। তো আজকেও সেটা করতে হবে, যদিও বা জানি ওটা করতে গিয়ে হয়তো লাঞ্চটা একটু কমই করতে হবে, কিন্তু সেই লোভটা আর ছাড়া যাবে না মাধুরীর ছোলা বাটোরা। আচ্ছা, দোকানটা আরেকবার দেখিয়ে দিই। এইটা হলো সেই দোকান যেখান থেকে আমরা পুজো নিলাম, একদম প্রথমের দোকানটা মন্দিরে। তাই জন্য আপনাকে চটি খুলে, খুব চটি ছাড়া ইনফ্যাক্ট খুব কমই হাঁটতে হবে মন্দিরে যাওয়ার জন্যে। তাই জন্যই হয়তো এই দোকানটা বেছে নেওয়া। এখানে আরও অনেক মন্দির আছে একদম মেন টেম্পলটার পাশে। ওই সোজা যেটা দেখালাম ওই সাইড দিয়ে ওই নদীটার সামনে অবধি যাওয়া যায়, কিন্তু এখন আর যেতে দিচ্ছে না, হয়তো বর্ষায় অনেক জল বেশি বলেও সেই জন্যই আটকে রেখেছে। আচ্ছা, এখানে খুব ভালো তন্দুরি চাও পাওয়া যায়, এটা পাপিয়া ডিসকভারি। মন্দিরে এলেই আমাদের এখানে চা খাওয়া হয়। তো চলুন এবার ফিরে যাওয়া যাক, বাজার হয়ে ফিরবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।